বচসা থামাতে গিয়ে কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। সঞ্জয় বর্মন নামে বছর 37-এর ওই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে অজয় বর্মন এবং মান্টু বর্মন নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, মাথাভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে অজয় এবং মান্টুর মধ্যে ঝামেলা বাঁধে। সেই সময় বচসা থামাতে যান সঞ্জয়। অভিযোগ, তখন অজয় এবং মান্টু দুজনে মিলে সঞ্জয়কে আক্রমণ করেন, লোহার রড দিয়ে মারধর করেন। মাটিতে লুটিয়ে পড়লেও মার থামানো হয়নি বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সঞ্জয় বর্মনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চন্দ্র বর্মন অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন। শুধু বচসা থামাতে খুন নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সেখানে সে যখন যাচ্ছিল, সেখানে অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল, দুজনই খড়িজা কাওয়াদারা এলাকার বাসিন্দা। তো ওইখানে তারা ছিল, তাদের সাথে কোনো বাকবিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে। ঘটনার ফলশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায়। তো আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে এই দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে। এর চেয়ে আরও কিছু যদি থাকে সেটা আমরা তদন্তে আরও পরে জানতে পারব।